মব কখনো জাস্টিস না, জাস্টিস হচ্ছে সুবিচার। মব কি করে জাস্টিস করে, তাই না? সন্ত্রাস হতে পারে, হ্যাঁ, মব এক ধরনের সমস্যা, মব কিন্তু কখনো সুবিচার না। কিন্তু আমরা দেখলাম যে মব জাস্টিস শব্দটাকে যেন বলে দিলেন এবং তারপরে শুরু হয়ে গেল এটা মব জাস্টিস। এইটা ভয়ঙ্কর, কেননা কে কাকে কোথায় কি কারণে দোষী করছে, কিন্তু এই নিয়ে আমরা সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান দেখতে পেলাম না। কোনো কোনো মবকে তারা বললেন মানুষের আবেগের বহিঃপ্রকাশ, কোনো কোনো মবকে তারা বললেন না এটা তো ঠিক না, এইভাবে করা যাবে না। যারা মব তারাই আবার কারো বাসায় ঢুকে বললো আমরা মব থেকেই বাসাকে উদ্ধার করতে এসেছিলাম। সারা বাংলাদেশে কোনো বাসায় তারা মব থেকে কাউকে উদ্ধার করতে যায় নাই, শুধু গাজীপুর একটা বাসায় ঢুকে পড়েছিল মব থেকে বাসাটাকে বাঁচাতে। ফলে মানুষ হলো কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, মানুষ কনফিউজড হয়ে গেল। এরপর আসলো দ্রব্যমূল্য, রমজান মাসে মূল্য বেশ কমে যাওয়াতে লোকে বলতে শুরু করলো এই যে দাম কমে গেছে আর বাড়বে না। আপনি রমজান মাসের পরেই তাকিয়ে দেখতে পাচ্ছেন যে দাম বাড়তে শুরু করেছে। শীতকালে শীতের সবজির দাম কমে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি দেখলাম যে বাঙালি তার এত বছরের সেই জ্ঞান ভুলে গেল যে শীতকালে শীতের সবজির দাম কমে না, এটা নাকি বাড়তো। যাই হোক, এরপর হচ্ছে বিনিয়োগ এবং বাণিজ্য। বিনিয়োগ এবং বাণিজ্যের বেলা যেটি ঘটলো, ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকগুলিতে টাকা নাই, সেই টাকা ফেরত এলো না। আমরা দেখলাম বিনিয়োগের জন্য টাকা না এসে কি হলো জানেন, এসালমের চুরি করে রেখে যাওয়া ব্যাংক, সেই ব্যাংকগুলিতেই 22,000 কোটি টাকা ভরা হলো। এবং একজন এসে বললেন যে এটা একটা তত্ত্ব, চৌবাচ্চার একদিকে ফুটা থাকলে সেখান দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় আরেক দিক দিয়ে যদি বের হয়ে যায় তাহলে চৌবাচ্চার মধ্যে যা ছিল তাই থাকবে, সবকিছু ঠিক থাকবে। এই তত্ত্বটা আমরা পরে দেখতে পেলাম না, এটার জন্য একটা নোবেল পাওয়া উচিত। এবং তারপরে স্বচ্ছতা আমরা আশা করলাম যে সব কাজ স্বচ্ছভাবে হবে, কিন্তু আমরা দেখলাম তরুণরাই তদবির করতে শুরু করেছেন। যে তদবিরের বিরুদ্ধে তারা ছিলেন, তারা বলেছিলেন যে তদবির করা যাবে না, তদবির হচ্ছে মেধার বিপরীতে, তদবির হচ্ছে কোটা এক ধরনের, তদবির হচ্ছে পক্ষপাতিত্ব, নেপোটিজম। আমরা দেখলাম যে তরুণরা একের পর এক তদবির করে লোকজনের চাকরি তৈরি করে দিচ্ছেন। এটা তো মেধায় পাওয়ার কথা ছিল, এই চাকরিটা তদবিরে কেন হবে? তখন তারা বললেন যে না, আমরা বিভিন্ন ত্যাগ স্বীকার করেছি, এই ত্যাগের জন্য আমাদের এটা প্রাপ্য। তাহলে এই ত্যাগের জন্য যদি প্রাপ্য হয় তাহলে আগের ত্যাগের জন্য সেটা প্রাপ্য ছিল, তাহলে আগের লোকদের কোটা বাতিল করে নতুন ত্যাগের জন্য নতুন কোটা, পুরনো ত্যাগগুলি বাতিল, এইটাই কি নতুন বন্দোবস্ত? মানুষ বিব্রত হতে শুরু করলো। এবং তারপর দেখা গেল ব্যক্তির প্রতি বিদ্বেষ কিংবা রাজনীতির প্রতি বিদ্বেষ মালপত্রের উপর বিদ্বেষ হয়ে দেখা দিল। কারো জুতা নিয়ে নিচ্ছে, কারো জিনিসপত্র নিয়ে নিচ্ছে, কারো দেয়াল ভেঙে দিচ্ছে, কারো বাড়ি ভেঙে দিচ্ছে। এইটা তো মানুষ আশা করে নাই। এবং এই জায়গা থেকে যে ঘটনাটা ঘটলো, এগুলি যারা করবে তারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, মানুষ তখন এই বিষয়ে আস্থা পাবে না। ফলে এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মানুষের এই পুরো প্রক্রিয়াটার উপরে আস্থা দ্রুত কমে যাচ্ছে। এবং সংস্কার যখন বলা হলো তখন দেখা গেল পৃথিবীর সকল বস্তু সংস্কারের দায়িত্ব তারা নিয়েছেন।